15ই ডিসেম্বর 2024। শ্রী ভগবানের মুক্তি মোক্ষ দর্শন। প্রথম প্রশ্ন, প্রিয় শ্রী ভগবান, যা জানা সম্ভব তা কি আমরা আদৌ জানতে পারব? উত্তরে শ্রী ভগবান বলছেন, যা চূড়ান্ত অথবা পরম তা অজানা এবং অজ্ঞেয়। জানার চরম পর্যায় সেরকম যদি কিছু থেকে থাকে তা হলো অজানা এবং তা জানা সম্ভব নয়। কিন্তু মানব হিসেবে আমরা কিছু জিনিস জানতে সক্ষম। মানবজাতির উপরে যে সমস্ত প্রজাতি আছে তারা আমাদের চাইতে বেশি জানে। যারা মানবজাতির নিচের প্রাণী তাদের জ্ঞান আমাদের চাইতে কম। এখন মানব হিসেবে আমরা যতটুকু জানতে পারি সেটাও সীমিত, কারণ আমরা যখন নতুন কিছু জানতে পারি তখন আরও কিছু জানার বাইরে থেকে যায়। সেটাও যখন জেনে যাই আরও কিছু জানার বাকি থেকে যায়। এভাবেই আমাদের জানা থেকে অজানার পথের যাত্রা অব্যাহত থাকে। তোমাদেরকে বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি। ধরা যাক তোমরা আকাশের শেষ সীমায় পৌঁছতে চাও। যখন সেখানে পৌঁছবে দেখবে আকাশের সীমানা আরও দূরে সরে গেছে। তুমি একটা লোককে ধরার জন্য দৌড়চ্ছ। যখন সেই লোকটার কাছে পৌঁছবে দেখবে সে আরও দূরে চলে গেছে। ঠিক সেই রকম মানবের পক্ষে যা জানা সম্ভব তুমি হয়তো তার চাইতে বেশি জেনে গেছো, কিন্তু সেখানে পৌঁছে দেখবে আরও অনেক কিছু জানার বাকি থেকে গেছে। যা জানার বাকি ছিল সেটাও যদি জেনে যাও দেখবে এটাই শেষ নয়, আরও কিছু জানার আছে। এভাবেই চলতে থাকে এবং এভাবেই চলতে থাকবে। জানার শেষ নেই। সুতরাং তুমি এখন যা দেখছো, যা অভিজ্ঞতা হচ্ছে তোমার, বর্তমানে তুমি যা জানো সেটার মধ্যেই তুমি থাকো, কারণ বর্তমানে এটাই তোমার সত্য। ভবিষ্যতে এই সত্য বদলে যেতে পারে। যখন তুমি মানব থেকে ঊর্ধ্বে উন্নীত হবে, এক উচ্চতর সত্তায় পরিবর্তিত হবে, তখন তুমি আরও অধিক জানতে পারবে। তখন পুরো খেলাই বদলে যাবে। কিন্তু যতক্ষণ তুমি এই পৃথিবীতে আছো, এখানে যা আছে সেটাই তোমার সত্য। কিন্তু মানব হিসেবেও তোমার আগামীকালটা বদলে যেতে পারে। তোমার মধ্যে যদি কোনো অলৌকিক ক্ষমতার বিকাশ হয়, তুমি আরও অনেক কিছু দেখতে এবং জানতে পারবে এবং তোমার জীবন পরিবর্তিত হয়ে যাবে। এই মুহূর্তে তুমি তার মধ্যেই থাকবে। সেটাই তোমার সীমা। জীবনমুক্ত লোকেরা এভাবেই থাকে। যদি 10 জন জীবনমুক্ত মানুষ থাকে, 10 জনের স্থিতি 10 রকমের হবে এবং এরা প্রত্যেকেই নিজেদের স্থিতির সীমার মধ্যেই থাকবে, সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। কিন্তু এই সীমা প্রত্যেকটি মানুষের জন্য আলাদা হতে পারে। ধরা যাক আজকে সকালে তুমি কিছু খাচ্ছ। যখন খাবার খাচ্ছ পুরো মন দিয়ে খাবারটা খাও, এটাই তোমার করার কথা। তোমরা স্বামী স্ত্রী কথা বলছো, তখন এই কথোপকথনের অভিজ্ঞতা পুরোপুরি অনুভব করো। ধরা যাক তুমি হাঁটছো। এই হাঁটার অভিজ্ঞতাকে পুরোপুরি গ্রহণ করো। ধরা যাক তুমি বসে আছো আর কিছুই করছো না। তোমার নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াকে দেখো, অনুভব করো। কি অসামান্য ব্যাপার এটা! যখন থেকে জন্মেছ তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শরীর একবারও না থেমে ক্রমাগত শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এভাবেই মুক্তি কাজ করে। ধরো কোনো একটা শব্দ আসছে, এই শব্দটা পুরোপুরি অনুভব করো। এভাবেই তোমার চলার কথা। বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরুতে কি ছিল, কিভাবে সমগ্র বিশ্বের সৃষ্টি হলো, এই চিন্তাতে মগ্ন হয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, দার্শনিক ভাব বিনিময়ের জন্য, গল্প করার জন্য এগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারো, কিন্তু এটা তোমাকে জীবনযাপনে কোনো রকম সহায়তা করবে না। জীবন হলো আমাদের ইন্দ্রিয় দ্বারা নানান রকমের অভিজ্ঞতার সম্পূর্ণ অনুভূতি গ্রহণ করা। এর জন্য মনকে শান্ত হতে হবে। মনের মধ্যে সারাক্ষণ যে বকর বকর চলতে থাকে তা থামতে হবে, অথবা
কমে আসতে হবে। তখন আর মন তোমাকে অহেতুক বিরক্ত করতে পারবে না, আর তখন তুমি জীবনকে পুরোপুরি অনুভব করবে। এটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, প্রকৃতি ও ভগবানের মধ্যে কে কাকে সৃষ্টি করেছেন? ভগবান বলছেন, শুরুতে কি আছে আমাদের সেখানে যেতে হবে। প্রথম আমরা সব সময় তোমাদের বলি যে এটি অজানা এবং জানার বাইরে, এবং প্রায়শই আমরা তা স্থির করার জন্য শূন্য শব্দটি ব্যবহার করি। শূন্য অবিলম্বে তোমাদের বিশালতার এবং শূন্যতার অনুভূতি দেয়, যদিও শূন্য শব্দের অর্থ তা নয়। যদিও শূন্য সাধারণভাবে আমরা এভাবেই বুঝি। শূন্য মানে সু অন্য, আলাদা করে কেউ নয়, কেবলমাত্র সেটাই সেখানে আছে, শুধুমাত্র একত্বই সেখানে আছে। সেখানে দ্বিতীয় বলে কিছু নেই। কেবলমাত্র যদি তুমি ওই দ্বিতীয় জনও হও তাহলে সেটা বুঝতে পারবে, কিন্তু যদি তোমার অস্তিত্ব একা হয় তাহলে তুমি কি করে বুঝবে সেখানে কে আছে? সেটা বোঝা যাবে? এটা সম্ভব নয়। সুতরাং সেখানে কি আছে, অর্থাৎ একের শুরুতে কি আছে, সেটা হলো শূন্য। শূন্য মানে সু অন্য, ভিন্ন কিছু নয়। সেটা কেমন তা আমরা কেউ জানি না। আমরা এই ভুল করতে পারি না যে সেটা ফাঁকা। এখন সেখানে কি আছে? এটা কি মহাকাশ, সময়, মহাবিশ্ব, সবকিছুই, অন্য লোকা ও সবকিছু? এখন এটাই হলো শূন্য, বিবর্তন। আর বিবর্তন হতে হতে এটা সব হয়ে গেছে। এটা নয় যেটা সৃষ্টি করা হয়েছে। এখন এটা আমরা জানছি কিভাবে? লক্ষ্য করো মহাবিশ্বকে। সেটা মহাবিশ্বের বাইরে বা অ্যাটমের মধ্যে যদি তুমি তার মধ্যে যেতে চাও, তুমি তখন বিজ্ঞানকে ব্যবহার করবে। এখন অলৌকিকতাবাদী এটা অন্বেষণ করতে পারে যে মহাবিশ্বের মধ্যে কি আছে। তার জন্য দরকার তোমাকে কুণ্ডলিনী জাগরণ করতে হবে, কিছু চক্রাকে তোমায় সক্রিয় করতে হবে, তখন তুমি এটা করতে পারবে। সুতরাং অলৌকিকতাবাদী জানার এবং দেখার নিজস্ব ভঙ্গিমা আছে, যেটা অবশ্যই বিজ্ঞানের থেকে অনেক উচ্চতর। এখন আমরা কি দেখব? যেটা সেখানে বিবর্তন হচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেখানে কিছু জিনিস নথিভুক্তও করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাবো না। সেই নথি লিপিবদ্ধ থাকে আমাদের নিজস্ব শরীরে। আসলে সেই জন্যই এটা বিবর্তন হয়। আমাদের ক্ষেত্রে এক পর্যায়ে এটাকে মানুষ হয়ে ওঠা, ওটা শুধু সব কিছু হয়ে যায়, মহাবিশ্ব, স্থান, সময়, সব কিছু, এবং তারপর সমুদ্রের জীবন, সৃষ্টি, সব কিছু, অবশেষে গাছ, প্রাণী, ফুল মানুষ হয়ে যায়। তাই শূন্য মানুষ হয়ে ওঠে, এবং তারপর কি হলো? মানুষ ঈশ্বর হয়ে ওঠে। যাদেরকে আমরা দেবতা বলে ডাকি, বহুকাল আগে তারা ছিলেন মানুষ, এবং তারা ঈশ্বর হয়ে ওঠেন, আর দেবতারা একীভূত হয়ে যায়। দেবতাগণের একীভূত হওয়া বা এই একত্ব হয়ে যাওয়াই হলো পরম জ্যোতি। আর যেটা আমরা ভজন করছি, সমস্ত দেবতা এক হয়ে যাওয়াই হলো পরম জ্যোতি। তাই এখানে ঈশ্বর হিসেবে দেখলে আমরা পরম জ্যোতি দেখছি না। অবশ্যই যখন তুমি সেই আলো দেখতে পাচ্ছ তখন তুমি পরকে দেখছো, কিন্তু এটি এর থেকে কিছু আলাদা। কি ছিল শুরুতে? শূন্য। তুমি যদি তাকে প্রকৃতি বলে ডাকতে চাও তুমি বলতে পারো, কিন্তু তা সৃষ্টির সাথে জড়িত নয়। এটা হয়ে যায় এক্ষেত্রে সৃষ্টিকারীর কোনো সৃষ্টিকর্তা নেই, সেই স্রষ্টা হয়ে যায়। কোনো পার্থক্য নেই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে। এবং সব শেষে অবশ্যই যতদূর আমরা এখন জানি পরম জ্যোতি। তাই পরম জ্যোতি আগে মানুষ ছিল, এই কারণেই তুমি পরম জ্যোতির আচরণ মানুষের মতো দেখতে পাবে। আমরা আরো পরে এটিতে আরো বেশি করে এর মধ্যে যেতে পারি। পরবর্তী প্রশ্ন, প্রিয় শ্রী ভগবান, কোন বিষয় আমাদের উপলব্ধি করার ক্ষমতাকে সীমিত করে রাখে? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন,
আমরা মোটেই কোনো উচ্চ আধ্যাত্মিক স্থিতিতে বিরাজ করি না। তা অর্জন করতে এখনো দেরি আছে। বর্তমানে আমাদের মস্তিষ্কের ক্ষমতা যথেষ্ট কম, তাই আমাদের বোঝার ক্ষমতাও সীমিত। এর বেশি এগোতে গেলে তা শুধুই কল্পনা মাত্র। মানুষ হিসেবে তাই আপনাদের ভাবনা সীমাবদ্ধ, তবে ধীরে ধীরে তা বৃদ্ধি হওয়া সম্ভব। এই পৃথিবী ছাড়া অন্যান্য লোকাতে বিভিন্ন ধরনের জীবিত প্রাণীর অস্তিত্ব আছে, যাদের ক্ষমতা আমাদের থেকে বেশি। অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে আমরা সে সমস্ত লোকাতে গিয়ে তা অনুভবও করতে পারি। আবার আমাদের থেকে আরও কম ক্ষমতা সম্পন্ন জীবও আছে। মানুষের মস্তিষ্ক এবং শরীরের সীমাবদ্ধতা আছে, তবু আমরা ভাবতে থাকি যে আমরাই মহাবিশ্বের কেন্দ্রে আছি এবং সবকিছু আমাদের উপর নির্ভর করে। এটি একটি ভ্রম। মানুষ কখনোই বিশ্বের কেন্দ্রে নেই, তাই সে সবকিছু জানে না। মহাবিশ্বের সাপেক্ষে সে একটি পিঁপড়ের থেকেও ছোট। সে সামান্য ধূলিকণার মতো। মানুষের ক্ষমতা সীমিত, তাই তার মধ্যেই তার খুশি থাকা উচিত। পরবর্তী প্রশ্ন হল, আমার প্রিয় শ্রী ভগবান, এমন কিছু কি আছে যার সৃষ্টিকর্তার প্রয়োজন নেই? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, যদি এরকম কিছু থাকে যার সৃষ্টিকর্তার প্রয়োজন নেই, তাহলে সেটি হলো গণিত। গণিত এমন একটি বিষয় যার সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। গণিত শুধুমাত্র সেখানে রয়েছে এবং আমরা মানুষ গণিত আবিষ্কার করি। আমরা গণিত সৃষ্টি করি না। গণিতকে কাউকেই সৃষ্টি করতে হয় না, না আপনি, না প্রকৃতি, না ঈশ্বর, কেউই গণিত সৃষ্টি করেনি। গণিতের সূত্র সবসময়ই সেখানে রয়েছে। মহাবিশ্ব থাকুক বা না থাকুক, গণিতের সূত্র সেখানে রয়েছে। ঈশ্বর থাকুন বা না থাকুন, এটি সেখানে রয়েছে। এই সূত্রগুলো সব সময় রয়েছে। এগুলো সূত্র মাত্র। আপনি কেবল এই সূত্রগুলো আবিষ্কার করেন। তবে একটা কথা, শূন্য থেকে যা কিছু সৃষ্টি হয় তাকে অবশ্যই গণিতের সূত্র মেনে চলতে হবে। এটি ইচ্ছে মতো কিছু তৈরি করতে পারে না। তাকে গণিতের সূত্র মেনে চলতে হবে, যা সবসময় রয়েছে। এগুলো এমন কিছু যার সৃষ্টির প্রয়োজন নেই। তবে তথাকথিত শূন্য বা ঈশ্বর বা যাই হোক, যদি আপনি সেটাকেই ঈশ্বর বলেন, তাহলে তাকেও এই সূত্র মেনেই চলতে হবে। এই সূত্র এড়ানো কখনোই সম্ভব নয়, এবং যদি কোনোভাবে এই সূত্র অমান্য করা হয় বিশেষ কিছু পরিস্থিতিতে, সেটাও গণিতের মাধ্যমেই সম্ভব হয় এবং সেটাকেই আমরা অলৌকিক ঘটনা বলি। সুতরাং যা ঈশ্বরের সাহায্য ছাড়াই বিদ্যমান, সেটি হলো গণিত, আর আমরা গণিত আবিষ্কার করি। আমরা গণিত সৃষ্টি করি না, যদিও আমরা মনে করি যে আমরা সেটি সৃষ্টি করছি। কারণ নাম যদি এই গণিতের সাথে যুক্ত থাকে, তাহলে তিনি কেবল সেই বিষয়টি আবিষ্কার করেছেন। আমরা মনে করি যে আমরা গণিত সৃষ্টি করেছি। পরের প্রশ্ন, মহাবিশ্ব এবং চেতনার কি সম্পর্ক? উত্তরে শ্রী ভগবান বলছেন, সৃষ্টির উৎস হয় শূন্য থেকে। শূন্য, যা আগেও অজানা ছিল এবং আজও অজানায় রয়ে গেছে। অর্থাৎ শূন্য এবং মহাবিশ্ব উভয়ই এক এবং অভিন্ন। যেমন চেতনাবিহীন মহাবিশ্বের অস্তিত্ব নেই, ঠিক তেমনি মহাবিশ্ব ছাড়া চেতনার কোনো অস্তিত্ব নেই। দুটোকেই অনুভব করতে হয়। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, প্রিয় শ্রী ভগবান, হৃদয় বিকশিত হওয়ার সবচেয়ে সহজ উপায় কি? উত্তরে শ্রী ভগবান বলছেন, অন্তরের বিকাশ ঘটার অন্যতম উপায় হল আত্মার নরক ভ্রমণ। যখন অবচেতন মনে কোনো মানুষ নরকে ভ্রমণ করে, সে দেখতে পায় তার প্রিয়জনেরা, বিশিষ্ট ব্যক্তিরা যারা গত হয়েছেন, তাদের আত্মা নরকে কষ্ট পাচ্ছে, অর্থাৎ তারা তাদের কর্মের প্রায়শ্চিত্ত করছে। এই মানুষ ভ্রমণের মধ্য দিয়ে চেতনার জাগরণ ঘটে। সে কর্মের মাহাত্ম্য বুঝতে পারে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। যারা এই পরীক্ষার জন্য প্রস্তুত, কোনো প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের নরক ভ্রমণ করাবো। নরক ভ্রমণ অভিজ্ঞতার পরে
মানুষের চিন্তনে পরিবর্তন আসবে। এখন যেমন মানুষ শুধু নিজের জন্য এবং তার পরিবারের জন্য চিন্তিত, এই প্রোগ্রামের পরে সে সমগ্র মানবজাতির জন্য সহানুভূতিশীল হয়ে উঠবে। তার মধ্যে প্রেম, উদারতা বৃদ্ধি পাবে, তবেই তার হৃদয়ের সম্পূর্ণ বিকাশ ঘটবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। ভগবান, আমাদের দায়িত্ব ও কর্তব্য কি তা দয়া করে বলুন। এর উত্তরে শ্রী ভগবান বলেন যে হৃদয় বিকশিত হওয়ার পর তখন স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তি তার থেকে কম সুযোগ সুবিধাযুক্ত ব্যক্তিদের প্রতি সংবেদনশীল হবে। অধিকাংশ ক্ষেত্রে হৃদয় বিকশিত ব্যক্তির নিজের আর্থিক স্থিতি, স্বাস্থ্য ইত্যাদি সবকিছু ভালো থাকে, কিন্তু অপর ব্যক্তিরা যারা আর্থিক বা শারীরিক, আইনি অথবা সম্পর্কের সমস্যাতে ভুগছে তাদেরকে সহায়তা করতে হবে। এর মাধ্যমে সে নিজে মৃত্যুর পর উচ্চ লোকাতে যেতে পারবে, কারণ উচ্চ লোকাতে তারাই যায় যারা অন্যদের সহযোগিতা করে। স্বার্থপর ব্যক্তিরা অন্যদের কোনো রকম সহযোগিতা করে না, সেজন্য নরকে গমন করে শত সহস্র বছর সেখানেই পচতে থাকে। নরকে থাকা অবস্থায় কেউ গিয়ে তাদের চোখ খুলতে বললেও তারা চোখ খোলে না, তাই তাদেরকে নরকেই থেকে যেতে হয়। আর যে সমস্ত ব্যক্তিরা অন্যদের কোনো না কোনোভাবে সাহায্য করে তারা সহজে নরক থেকে বের হয়ে উচ্চ লোকায় যেতে পারে। এগুলি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে বোঝানো সম্ভব। সচেতন হওয়া মানেই মুক্তি, দেখা মানেই মুক্তি। তাহলে তারা কি দেখছে? এটা কি সেই মুহূর্তে ভেতরে কি ঘটছে তাকে দেখা? আমরা কিভাবে এগুলোকে সঠিকভাবে বুঝবো? দয়া করে আমাদের সাহায্য করুন শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, মূলত এগুলো একই, কিন্তু কিছুটা পার্থক্য আছে। এই ধর্ম মানুষের কষ্ট এবং মানুষের জন্য সম্ভাব্য উচ্চতর সচেতনতার স্তর নিয়ে কাজ করে। সুতরাং একটি আপনার কষ্টকে পরিচালনা করে এবং অন্যটি আপনাকে আনন্দ, পরমানন্দ এবং অন্যান্য জিনিসের মতো উচ্চতর সচেতনতার স্তরে নিয়ে যায়। কষ্টের ক্ষেত্রে আমরা দেখি যে 3 ধরনের কষ্ট রয়েছে। শারীরিক কষ্ট, যা সবাই জানেন। মানসিক কষ্ট, এটিও আপনি জানেন। আরেকটি হলো আত্মিক কষ্ট বা অস্তিত্বগত কষ্ট, যা বোঝা একটু কঠিন। এই দুটি শিক্ষার মূল লক্ষ্য মানসিক কষ্ট আত্ম দ্বারা সৃষ্ট। যখন আত্ম আঘাত পায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন তা কষ্ট দেয়। আমরা বলবো আপনি দেখুন এবং মুক্ত হন, অর্থাৎ আত্ম কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিভাবে কষ্ট পাচ্ছে তাকে দেখুন। যদি আপনি তা দেখতে পান তবে আপনি এর থেকে মুক্তি পাবেন। অন্যদিকে আত্ম আবার আকাঙ্ক্ষা থেকে কষ্ট পায়। এখানে আমরা বলবো সচেতন হন এবং মুক্তি পান। সচেতন হওয়া মানে মুক্ত হওয়া। ধরুন আপনি সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন। আপনার জীবনের স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হওয়া, কিন্তু আপনি একজন কারিগর হলেন। আপনি একজন বিখ্যাত কারিগর হয়ে টাকা উপার্জন করছেন, কিন্তু আপনার মধ্যে আকাঙ্ক্ষা রয়ে গেছে আমাকে সঙ্গীত শিল্পী হতে হবে। এই আকাঙ্ক্ষাই আপনার কষ্টের কারণ। অথবা আপনি একটি বিশেষ মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, তিনি অন্য কাউকে বিয়ে করেছেন। এখনো আপনি তার জন্য আকাঙ্ক্ষা করছেন এবং দুঃখ পাচ্ছেন। এর সমাধান কি? সচেতন হন। যে আসল কষ্টটি হচ্ছে তা উপলব্ধি করুন এবং এর থেকে মুক্তি পান। চেষ্টা করে দেখুন, যখন কষ্ট আকাঙ্ক্ষার কারণে হয় তখন তার সমাধান হলো সচেতনতা। যখন আত্মক্ষতিগ্রস্ত হয় এবং সেই কারণে কষ্ট হয়
তখন সমাধান হলো উপলব্ধি। এভাবে এটি প্রয়োগ করুন এবং দেখুন এটি কিভাবে কাজ করে। এটি খুব দ্রুত কাজ করে। যদি আপনি সোমা গ্রহণ করেন, এটি আরও দ্রুত কাজ করবে। যদি আপনি পরম জ্যোতির সাথে সংযুক্ত থাকেন, তবে এটি আরও দ্রুত কাজ করবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম শ্রী ভগবান। জীবনের উদ্দেশ্য হল প্রতিটি অভিজ্ঞতাকে অনুভব করা। আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা অভিজ্ঞতা অনুভব করি, কিন্তু জীবনমুক্তির পর যখন আমিত্বভাব থাকে না, তখন আমরা কিভাবে অভিজ্ঞতার অনুভূতি লাভ করব? উত্তরে শ্রী ভগবান বলছেন, সত্য এটাই যে তুমি আসলে কিছুই অনুভব করছো না। জীবনমুক্তি কি? জীবনমুক্তি হল সমস্ত কিছুকে অনুভব করা। তুমি যা প্রশ্ন করেছ তা এটার সম্পূর্ণ বিপরীত। এখন তোমার সঙ্গে কি হচ্ছে? যখনই তুমি কিছু দেখছো, শুনছো কিংবা কোনো ঘ্রাণ নিচ্ছ, তুমি এগুলোর পুরো অভিজ্ঞতা গ্রহণ করতে পারছো না। তোমাদেরকে আমি আবার সেই গাছের উদাহরণ দিচ্ছি। যখন তুমি একটা গাছ দেখছো, তুমি কিন্তু পুরোপুরি গাছটাকে দেখার অভিজ্ঞতা পাচ্ছ না। তোমার চোখ হলো ক্যামেরা, ক্যামেরা দিয়ে গাছের ছবি দেখা যাচ্ছে। তুমি ক্যামেরাম্যান, তোমার কাজ হলো ক্যামেরা অর্থাৎ চোখ দিয়ে গাছটাকে দেখা। কিন্তু প্রকৃতপক্ষে এখানে কি হচ্ছে? তোমার মন, যা তোমার জ্ঞান, তোমার কন্ডিশনিং, তোমার আমিত্ববোধ, এই সব কিছুর সমষ্টি, সেই মন এই গাছের সম্পর্কে নানান কিছু বলতে শুরু করছে। এর ফলে তোমার চোখ দিয়ে দেখার অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ক্যামেরাম্যানের কাজ হলো শুধু ক্যামেরা দিয়ে দেখা, ফটো তোলা। সে কেন অবান্তর বকর বকর করবে? এখানে চোখ দিয়ে দেখা, শুধু দেখাই কাজ। এই টিচিংটা তোমরা শুনেছ। চোখ দিয়ে দেখা, শুধু দেখাই কাজ। ঘ্রাণ নিচ্ছ, শুধুই ঘ্রাণ। স্পর্শ করছ, শুধুই স্পর্শের অনুভূতি। যখন কিছু শুনছ, তখন শুধুমাত্র শ্রবণের অনুভূতি। এখানে তোমার আর কিছু করার নেই। কিন্তু বাস্তবে কি হচ্ছে? তুমি লাফিয়ে পড়ে তোমার সব জ্ঞান উজাড় করে দিচ্ছ। ও, এটা তো আম গাছ, কত বড় গাছ। ও না, গাছটা তো ছোট। পুরনো, নতুন, ভালো, মন্দ সমস্ত রকমের অবান্তর কথা চলতে থাকে অনবরত। এই সমস্ত কথাই চলতে থাকে, গাছ দেখার প্রক্রিয়া থেকে যায় অসম্পূর্ণ। সেই জন্য আমরা বলি ইন্দ্রিয় নামা বিমুক্তি। তোমাদের ইন্দ্রিয়গুলির মুক্তি হোক। তোমাদের ইন্দ্রিয়গুলি তোমাদের দাস, তোমাদের মনের অধীনে বন্দী হয়ে আছে। তোমরা সেই জন্য ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণ অভিজ্ঞতা গ্রহণ করতে পারছো না। মন তোমাদের অভিজ্ঞতাকে বিষাক্ত করে তুলছে। যেখানে মনের দরকার, মন সেখানে কাজ করবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? মন আমাদের ওপর মাতব্বরি করছে। মন যদি হয় গাধা, আমরা সেই গাধার ওপর বসে গাধাকে দিয়ে কাজ করাবো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে গাধাকে আমরা মাথার উপর তুলে নিয়েছি, গাধাকে মাথায় বহন করে চলেছি আমরা। এই হলো তোমাদের জীবন। যে মুক্তি পায়নি সেই মানুষটার জীবন কেমন? সে গাধাকে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর জীবনমুক্ত, সে গাধায় চড়ে গাধাকে দিয়ে কাজ করাচ্ছে। তোমার গাধারূপী মন 24 ঘন্টা বকর বকর করে চলেছে, ঘুমিয়েও শান্তি নেই, তখনও স্বপ্ন চলছে। কি নিদারুণ অভিশপ্ত এই জীবন! তাই আমরা বলছি, গাধাটাকে মাথা থেকে নামাও। যখন দরকার গাধাকে দিয়ে কাজ করাও, কিন্তু গাধাকে মাথায় উঠতে দিও না। তোমাদের ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ মন দ্বারা নিয়ন্ত্রিত। সেই জন্য আমরা বলি ইন্দ্রিয় স্বাধীন হও। তখনই তোমরা সত্যিকারের জীবনকে অনুভব করবে। জীবন কি বুঝতে পারবে। তুমি জিজ্ঞেস করবে, জীবনকে কে অনুভব করছে? এখানে অনুভব করার জন্য কেউ নেই, আছে শুধু অনুভূতি।
গাছ আছে, গাছকে দেখার কেউ নেই। যে দেখছে, যাকে দেখা হচ্ছে এবং দেখার প্রক্রিয়া সবই আসলে এক। এটাই মুক্তি। আমরা তোমাদের এই জায়গাটায় নিয়ে যেতে চাই। অনেকেই এখানে পৌঁছে গেছে এবং খুব ভালো স্থিতিতে আছে। যারা এখনো এখানে পৌঁছতে পারেনি তারাও শীঘ্রই পৌঁছে যাবে। এর পরের প্রশ্ন হল, ভবিষ্যতের ব্যাপারে যে কাল্পনিক ভয় সৃষ্টি করে মন, সেটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এবং এই কাল্পনিক ভয় থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার কি উপায়? উত্তরে শ্রী ভগবান বলছেন, কল্পনা করো একটা বাঘ তোমাকে তাড়া করছে। তুমি বাঘের থেকে পালিয়ে বেড়াচ্ছ, বাঘও ছাড়ছে না, বাঘ তোমার পেছনে তাড়া করছে। বাঘের থেকে পালানোর চেষ্টাই হলো দুঃখ। তুমি কতক্ষণ দৌড়বে? বাঘের থেকে পালানোর চেষ্টাই হলো ভয়। এখন ধরা যাক তুমি ঘুরে দাঁড়িয়ে পড়লে বাঘের মুখোমুখি। এখানে অনেকগুলো সম্ভাবনা আছে। এক, বাঘও থেমে যেতে পারে এবং পিছন ফিরে চলে যেতে পারে, অথবা বাঘ সামনে এসে তোমাকে একটা বা দুটো বিশাল চাপড় দিতে পারে। বাঘের চাপড় খেয়ে তুমি নেই হয়ে যেতে পারো। তুমি নেই মানে ভয়ও নেই। কিন্তু যতক্ষণ তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, দুঃখ এবং ভয় তোমার সঙ্গী হয়ে আছে। সুতরাং না পালিয়ে তুমি তোমার ভয়ের মুখোমুখি হও। আমরা বলি স্টে উইথ হোয়াট ইজ। হোয়াট ইজ যদি হয় ভয়, তাহলে ভয়ের মুখোমুখি হও। যা আছে তা হলো ভয়। এই ভয়কে ভয় পেয়ে পালিয়ে বেড়াও তোমরা। কখনো টিভি দেখে, কখনো মোবাইল দেখে, কখনো মোবাইলে কথা বলে অথবা বন্ধুর সঙ্গে কথা বলে নানানভাবে পালিয়ে পালিয়ে বেড়াও তোমরা। কত দৌড়বে, বরং বাঘের মুখোমুখি হও, দেখো তো কি হয়। ভয়কে ধরে থাকো। নবজাত শিশুকে যেমন সাবধানে ধরো তোমরা, ঠিক সেই রকম সাবধানে তোমার দুঃখকে ধরে থাকো। বাকিটা ম্যাজিক, যেটা আমার বলার দরকার নেই। তোমরা নিজেরাই করে দেখো কি রকম ম্যাজিক হয়। এর পরের প্রশ্ন, এই বছরের সুদর্শন হোমের গুরুত্ব কি? হোমে অংশগ্রহণকারীদের কি ধরনের দিব্য উপহার প্রাপ্তি হবে? ধন্যবাদ প্রভু। উত্তরে শ্রী ভগবান বলছেন, আগামী বছর নানান প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের ভবিষ্যৎবাণী আছে। হোমে অংশগ্রহণকারী ভক্তদের সুরক্ষা প্রাপ্তি ঘটবে। অগ্নিকাণ্ড, বন্যা অথবা যে কোনো রকমের বিপর্যয় হোক না কেন, যদি তোমরা যে কোনো রকমভাবে আমাদের সঙ্গে সংযুক্ত থাকো, তবে তোমরা সুরক্ষা পাবে। এছাড়াও তোমাদের জীবনমুক্তির প্রক্রিয়া আরও জোরদার করা হবে। 2025-এ আমাদের খুব দ্রুত এগোতে হবে, সুতরাং সেই জন্য গতিও বাড়ানো হবে। বাকি ফল অন্য সমস্ত হোমের মতনই হবে। পরবর্তী প্রশ্ন ছিল, আমার প্রিয় পরম বন্ধু, আমি কিভাবে প্রতি মুহূর্তে আমার মনকে পরম জ্যোতির চিন্তায়, কথায় এবং কাজে পূর্ণ করতে পারি? আমি খুব সাধারণ মানুষ যে এই এগিয়ে যাবার প্রক্রিয়ায় আবদ্ধ হয়ে আছি। দয়া করে আমাকে সাহায্য করুন। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। ভগবান বলছেন, তোমার মনে হয় কোনোভাবে কিছু ভুল ধারণা হয়েছে। আমাদের মতে সব সময় পরম জ্যোতির চিন্তায় ডুবে থাকা উচিত এমন নয়। ভাববার জন্য অনেক কিছু আছে, অনুভব করার জন্য অনেক কিছু আছে, অভিজ্ঞতা নেওয়ার জন্য অনেক কিছু আছে। এটা কিছু মানুষের মাথায় এক ধরনের অদ্ভুত ধারণা হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম, যখন তুমি খাচ্ছ তখন খাবারের উপর মনোযোগ দাও, পরম জ্যোতির উপর নয়। যখন তুমি স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা বলছো তখন তাদের উপর মনোযোগ দাও, পরম জ্যোতির উপর নয়। যখন তুমি কোনো ব্যবসায়িক লেনদেনে যুক্ত তখন সেটার উপর মনোযোগ দাও। তুমি সব সময় পরম জ্যোতির চিন্তা করো না। পরম জ্যোতির কথা চিন্তা করা এবং তা উপলব্ধি করার সময় আছে। প্রত্যেক কিছুর একটি সময়
এবং স্থান আছে, তাই সবসময় পরম জ্যোতির কথা ভাববার চেষ্টা করো না, এটা সম্ভবও নয়। এমনকি ভগবান বুদ্ধও সন্ধ্যার দিকে তাকিয়ে তার উচ্চতর অবস্থায় যেতেন। সাধারণত বলা যায় বিকেল 4টে বা 5টার পর তিনি বারান্দায় বসে কিছুক্ষণ ধ্যান করতেন এবং উচ্চতর অবস্থায় যেতেন। তার কাজে তিনি ব্যস্ত থাকতেন। বাকি সময় আশ্রম পরিচালনা করতেন এবং তখন 10,000 সন্ন্যাসী ছিলেন। ভাবতো 10,000 সন্ন্যাসী থাকলে কত ঝগড়া, কত বিবাদ চলতো। সর্বত্রই এমন হয়। কিন্তু মাঝরাতে তারা ধ্যান করতেন, তখন একটা পাতার শব্দও শোনা যেত না। তাই প্রত্যেক কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। বুদ্ধদেবেরও অনেক সমস্যা ছিল। একবার সন্ন্যাসীরা ঝগড়া করছিল, বুদ্ধ তাদের শান্ত হতে বলেছিলেন। তারা বলেছিল, তুমি সরে যাও, আমরা নিজেদের কাজ দেখব, তুমি তোমার কাজ দেখো। তারা তাকে আশ্রম ছেড়ে যেতে বলেছিল। বুদ্ধ চলে গেলেন জঙ্গলে। সন্ন্যাসীরা তাকে নিয়েই চিন্তা করেনি, তারা খুশি ছিল বুদ্ধ জঙ্গলে ছিলেন। এরপর রাজা বুদ্ধকে ফিরিয়ে আনতে গেলেন। বুদ্ধ ফিরতে অস্বীকার করলেন। তখন রাজা সন্ন্যাসীদের হুমকি দিলেন, তোমরা তাকে আনো, না হলে তোমাদের শাস্তি দেব। তখন সন্ন্যাসীরা বুদ্ধকে অনুরোধ করলো আশ্রমে ফিরে আসার জন্য। সন্ন্যাসীদের জন্য বুদ্ধ ফিরে এলেন। বুদ্ধের জীবনে অনেক সমস্যা ছিল। আম্রপালির মতন মানুষ তার কাছে আসতো, তার সঙ্গে কথা বলতো। সন্ন্যাসীরা শুধু দেখতো বুদ্ধ আর আম্রপালি কি নিয়ে কথা বলছে। তারা শিক্ষার দিকে মনোযোগ দিত না, বরং তারা কি কথা বলছে সেটাই দেখত। এমনকি একবার বুদ্ধকে বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হয়েছিল। লোকজন বুদ্ধকে দেখতে আসেনি, তারা আম্রপালিকে দেখতে এসেছিল। এমন অনেক ঘটনা তখন ঘটেছিল। তাই দেখো, বুদ্ধ সবসময় পরম জ্যোতির চিন্তায় মগ্ন ছিলেন না, তিনি জীবনের বাস্তবগুলোর মোকাবিলাও করেছিলেন। এটি ভূলোক, তুমি উচ্চতর লোকগুলিতে যাবে যেখানে তুমি পরম জ্যোতির সঙ্গে থাকবে। এটি ভিন্ন। লোকেরা অনেক অদ্ভুত ধারণা পোষণ করে, তারা সেখানে যেতে চায় কিন্তু তারা যেতে পারে না। এটা সম্ভবই নয়। তোমার জীবন আছে, সেটিকে তুমি ভালোভাবে বাঁচো, তোমার জীবনের অভিজ্ঞতা গ্রহণ করো। পরবর্তী প্রশ্ন, অনুগ্রহ করে 2025 সালে ধর্মের সংকল্প সম্পর্কে আমাদের বলুন। এখন যে সমস্ত প্রোগ্রাম এবং ধর্মীয় আচার পালিত হচ্ছে সেগুলি কেমন থাকবে, আর 2024 সালে ধর্মের প্রগতি সম্পর্কে শ্রী ভগবান কতটা সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, 81,000-এর লক্ষ্যের দিকে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। আমরা এরকম 30টি নিদর্শন পেয়েছি যেখানে ভক্তরা নিজেদের ইচ্ছায় উচ্চতম আধ্যাত্মিক স্থিতিতে আরোহণ করতে পারছেন। বাড়ি, অফিস বা কারখানা যেখানেই হোক না কেন, তারা তা অর্জন করতে পারছেন এবং সেই স্থিতি অন্যদের প্রদানও করতে পারছেন। সারা বিশ্ব থেকে প্রায় 300 জন এরকম ভক্তের বিষয়ে আমাদের কাছে খবর এসেছে, যার মধ্যে 30টি ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যাচাই করতে পেরেছি। সারা বিশ্ব থেকেই ভক্তরা তাদের মতো করে এগুলি যাচাই করছেন এবং তা আমাদের জানাচ্ছেন। এক কথায় আমরা বলতে পারি 300 জন ভক্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন, কিন্তু এই সংখ্যা 81,000 হওয়া প্রয়োজন। অর্থাৎ আমাদের অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। তবে 300 জন ভক্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন, এটি আমাদের যথেষ্ট আত্মবিশ্বাসী করেছে এবং আমরা বিশ্বাস করতে পারছি যে আমরা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারব। আমাদের প্রচেষ্টা থাকবে আমরা যেন আগামী বছরই সেই লক্ষ্য পূরণ করতে পারি বা অন্তত যথেষ্ট প্রগতি করতে পারি। এটি 2025 সালের জন্য আমাদের সংকল্প। এছাড়াও যত বেশি সম্ভব মানুষকে নরকে প্রেরণ করতে হবে, যাতে তারা দ্রুত রূপান্তরিত হয়, তাদের হৃদয় পুষ্পিত হয়। এটাও আমাদের অন্যতম লক্ষ্য। হৃদয় পুষ্পিত হওয়া অত্যন্ত আবশ্যক। এছাড়াও আমাদের লক্ষ্য থাকবে যেন প্রাকৃতিক বিপর্যয় ভক্ত সংখ্যার হ্রাস না করে। যে সমস্ত ভক্ত লক্ষ্যে পৌঁছেছেন তারা যদি কোনোভাবে মারা যান, সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, যা যথেষ্ট কঠিন। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি 81,000-এর লক্ষ্য পূরণের দিকে
দ্রুত এগিয়ে যাওয়াই আমাদের সংকল্প। পরবর্তী প্রশ্ন। আমার প্রিয় শ্রী ভগবান, উপদেশে বলা হয়েছে যে কোনো কর্তা নেই, কেবল কর্ম রয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে আমাদের দ্বারা করা খারাপ কাজগুলো কিভাবে আমাদের কাছে ফিরে আসে যখন কোনো কর্তাই নেই? ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন যে আপনি দেখুন, কর্তা, কর্ম এবং কাজ এগুলো সবই একই এবং একই সঙ্গে যুক্ত। কোনো কর্তা নেই, এটি কেবল একটি ভ্রম। আপনি কেবল সেই ভ্রম অনুভব করছেন যে একটি কর্তা রয়েছে, তাই এই প্রশ্ন উঠছে। কিন্তু প্রথমেই আপনি সেখানে নেই। আপনি কে? আপনি মহাবিশ্ব, আপনি সব কিছু, আপনি শূন্য। শূন্য অন্য কিছু নয়, আপনি ছাড়া আর কিছুই নেই, কেবল আপনিই আছেন। যখন কেবল আপনি আছেন, তখন আপনি কিভাবে কর্তা হতে পারেন? যদি অন্য কেউ থাকতো তাহলে কোনো প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া বা প্রভাব ঘটতে পারত, কিন্তু আপনি একমাত্র আছেন। এটি একটি বড় ভ্রম। গোটা ব্যাপারটাই একটি ভ্রম। কোনো কর্তা নেই, এটি আপনি নিজের জন্য আবিষ্কার করবেন। যখন আপনি এগিয়ে যাবেন তখন আপনি এটি আবিষ্কার করবেন। এখনো হয়তো আবিষ্কার করেননি, তবে করবেন। অনেক মানুষ রয়েছে যারা এটি স্পষ্টভাবে আবিষ্কার করেছেন। বহু মানুষ রয়েছেন যারা পরিষ্কারভাবে উপলব্ধি করেছেন যে কোনো কর্তা নেই। আপনি এখনো এটি আবিষ্কার করেননি, কিন্তু করবেন। একবার আপনি আবিষ্কার করলে এই প্রশ্নটি অদৃশ্য হয়ে যাবে। এই প্রশ্নের প্রকৃতপক্ষে কোনো উত্তর নেই। এই প্রশ্নের প্রকৃতপক্ষে কোনোই উত্তর নেই, কোনো কর্তা নেই। প্রিয় শ্রী ভগবান, ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বস্তু দেখার জন্য কি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি থাকবে? উত্তরে শ্রী ভগবান বলছেন, ভবিষ্যতে কোনো কিছুই অসম্ভব নয়। ভবিষ্যতে অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে। বর্তমানে যে পরিস্থিতিতে আমরা বাস করছি, এর থেকে ভবিষ্যতে অনেক বেশি উন্নতি এবং পরিবর্তন ঘটবে। জীবনশৈলী অনেক সহজ হতে পারে। যেমন ইনজেকশনের দ্বারা মানুষ মুক্তির স্থিতি লাভ করতে পারে। বিজ্ঞানের অবদান এমনও হতে পারে যে মানুষ ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্তরে গমনও করতে পারে। আবার এই কম্পনকে কাজে লাগিয়ে গাড়ির দিক বদল করা যাবে। বর্তমানে বিজ্ঞান প্রাথমিক স্তরে রয়েছে। ধীরে ধীরে ভবিষ্যতে অনেক পরিবর্তন ঘটবে যা মানুষকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ শ্রী ভগবান। পরের প্রশ্ন, গুরু কে? মুক্তিলাভের পথে গুরুর অবদান কি? ঈশ্বরের সাথে আমাদের বন্ধন দৃঢ় হবার পরেও কি গুরুর প্রয়োজন আছে? উত্তরে শ্রী ভগবান বলছেন, মুক্তিস্থিতি লাভ করা যদি একটি পরিবর্তনের প্রক্রিয়া হয়, তাহলে এটি প্রতিনিয়ত ঘটে চলেছে। যেমন দুই মহিলা ধান ঝাড়াই করার সময় কঙ্কনের ধ্বনিতে মুক্ত হয়ে যায়। আবার ভারতবর্ষে এমন ঘটনাও ঘটেছে যে এক ব্যক্তি অন্য কাউকে পাথর ছোড়ার সময় মুক্তিস্থিতি লাভ করেছে। মনে রাখতে হবে শিক্ষক এবং গুরুর মধ্যে অন্তর কোথায়। একজন শিক্ষক কোনো একটি বিশেষ বিষয়ে পারদর্শী হন এবং শিষ্যকে সেই বিষয়ে জ্ঞান প্রদান করেন বা প্রশিক্ষণ দেন, যেমন ক্যারাটে গুরু, বক্সিং গুরু বা বিজ্ঞানের শিক্ষক। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে যে ব্যক্তি অন্য কাউকে তার বর্তমান স্থিতি প্রদান করতে পারেন, সেই হলো গুরু। পুরনো দিনে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করতে ছাত্ররা গুরুকুলে থাকত। পরবর্তীকালে শিষ্যদের দীক্ষার মাধ্যমে তাদের গুরু আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। ভগবান, প্রার্থনার মাধ্যমে কি আমরা নিজেদের প্রোগ্রামকে পরিবর্তন করতে পারি? এর উত্তরে শ্রী ভগবান বলেন যে প্রার্থনার মাধ্যমে যে কোনো কিছুকে, এমনকি সব কিছুকেই পরিবর্তন করা যায়।
কিন্তু ঈশ্বরের সাথে গভীর বন্ধন থাকতে হবে। যে কোনো দেবদেবী বা পরমজ্যোতির সাথে বন্ধন গভীর হলে কেবলমাত্র তখনই সবকিছু পরিবর্তন করা যায়। বন্ধন না থাকলে শুধুমাত্র প্রার্থনায় কিছুই হয় না।